সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকের দুপুরবেলার খাবার ফাটাফাটি খাবার দেওয়া যাইতেছে লাল শাক। অনেকদিন পর লাল শাক খেতেছি। ও দামি জিনিস আনলে ভালো হয়, বাস্তব কথা এটা। দাম যেটার ভালো মানে বেশি, এটা খেতে স্বাদ হয়, এই জন্য দাম বেশি রাখে ওরা। একটা ফুলকপি আনছি 70 টাকা দিয়ে, আগে আনতাম 40 টাকা দিয়ে। 40 টাকার ফুলকপি আর 70 টাকার ফুলকপি এক হবে না তো, এই জন্য দাম বেশি। যাই হোক, আজকের খাবার কি কি আগে সেটা বলে নই। এটা হইলো সিলভার কাপ মাছ, গতকালকে আনছিলেন, মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না, 2 কেজি ওজন। মুসুরির ডাল, আর এই ফুলকপি, এই ফুলকপিটা আমি ওই যে বললাম না দামি দাম দিয়ে আনছি, কম দামে ডানি নেই, কম দামে একটু শক্ত হয়, ঠিক আছে। আর এটা হইলো মিষ্টি কুমড়া ভর্তা, এটা হইলো লাল শাক ভাজা, আর কাঁচামরিচ আছে। অনেকগুলো লাল শাক দিতে দেওয়া যায়। আমরা এক আড়ি শাক আনলেও বেশি হয়, শাক তো খাই আমরা দুইজনেই, পোলা মানুষ তো শাক খায় না। তবে লাল শাকটা আগে যেরকম লাল টকটক হয়তো ভাত, ওরকম হয় না। আগে যে জাতগুলো ছিল সব ধরনের সবজি, সেই জাতগুলো এখন আর নেই। এখন সবাই করে কি, যেটা ফলন বেশি হয় ওটাই লাগায়, স্বাদ হোক আর না হোক। দেশে এখন সেন্সি শাক খুব টেস্টি দেয়। জল শুকিয়ে যাওয়ার পরে ক্ষেতের মধ্যে জমে থাকে ছোট ছোট, ওটা খেতে স্বাদ লাগবে। ঢাকায় পাওয়া যায় কিন্তু ওটা পাওয়া যায় না। মিষ্টি কুমড়া ভর্তার স্বাদ আছে। পেঁয়াজ রসুন দিয়ে মাখাইছে তো।
বুঝছো বাবা ঝগড়া করছো ঝগড়া করছো শুনো আমি যদি লাঠি নেই তাহলে দুষ্টামি বন্ধ হয়ে যাবো তাই না লাঠি কিনি আমি তো চুপচাপ বসে থাকো ঠিক আছে আমি খাওয়া দাওয়া শেষ করে নিই আমি খাওয়া দাওয়া শেষ করে নিই কবিটা খেয়ে দিই যদিও আন্তরিক শীতের সিজন হয় নাই এই কবির স্বাদটা পারফেক্ট আছে ঠিক আছে সিজনালি আরো স্বাদ লাগবে ঘ্রাণ আছে তরকারি খাইলে বোঝা যায় মাছ স্বাদ হবে কিনা মাছের তরকারির মধ্যে মাছের একটা ঘ্রাণ এসে মাছের মধ্যে বোঝাই যায় যে মাছটা খেতে স্বাদ হবে বিছানার সারা প্রচন্ড ঝগড়া করতেছে আমার শক্ত ভাতের চেয়ে একটু নরম নরম হলে ভাত খেতে স্বাদ লাগে বেশি আমি নরম ভাত খেয়ে পারি যেগুলো ঝরঝরা ভাত আমার বেশি ভালো লাগে না তরকারিটা স্বাদ বেশি মশলা ভালো কপিটা ভালো তরকারিটা স্বাদ বেশি বর্তমানের কপিগুলো গোলবার চায় না এই জন্য স্বাদ লাগে না কিন্তু এই কপিটা গলছে দেখেন কিছুটা সুজিনের মতো হয়েছে
গ্রামে এখন বর্ষার জল শুকিয়ে যেতেছে। এই সিজনে গ্রামে আমরা করতাম কি ছোটবেলায়, মাছ ধরতাম কিভাবে, ক্ষেতগুলো তো জল শুকিয়ে যেতেছে, অল্প একটু জল আছে, ধরুন এইটুক জল, ছোট ছোট কচুরি পানা যেটা থাকে চারিদিকে বাদ দিতেন। মনে করেন 10 হাত বা 15 হাত ক্ষেতের মধ্যে কাদা মাটি দিয়ে বাদ দিতাম চারিদিকে গোল করে দিয়ে, তারপরে ছোট গামলা বা বল দিয়ে ওই জলটা পুরো ফালাই দিতাম, চারিদিকে বাদ দিয়ে জলটা ফালাই দিতাম। জলটা শুকিয়ে যেত, ওখানে ছোট ছোট মাছ থাকতো, পুঁটি মাছ, চাটা মাছ, ব্যাম মাছ, ছোট সাইজের। ওগুলা খাইতে স্বাদ লাগতো, ভাজি ভাজি বিশেষ করে চরচড়ি খাওয়া যেত। চিংড়ি মাছ, এখন তো চিংড়ি মাছ আমাদের দেশেও যে চিংড়ি মাছ ওটা কিন্তু নেই এখন, ওটা একবারে বিলুপ্ত হয়ে গেছে। হঠাৎ দু একটা দেখা যায়, না থাকার কারণ হলো ওই যে খেতে বিভিন্ন সময় বিষ প্রয়োগ করে না, ওই বিষ প্রয়োগে মনে হয় মারা গেছে, টিকতে পারে না। সবকিছুরই তো একটা সাইড ইফেক্ট থাকে, একটা ভালো আরেকটার ক্ষতি করে, এরকম আর কি। যার কারণে আমাদের আমাদের এই এলাকায় মানে মুক্ত জলাশয়ে যে মাছগুলো ছিল, আমাদের বিল, আমাদের পিছনে যে বিলটা, প্রচুর মাছ, কিন্তু চিংড়ি মাছটা দেখা যায় না। সব মাছই পাওয়া যায় কিন্তু চিংড়ি মাছ নাই, এটা একটা কারণ হইতে পারে। আগে হয়তো কি জলে স্নান করতে নামলে পায়ের মধ্যে চিংড়ি মাছের ঠুকে যেত, এত মাছ ছিল। আর আমরা চিংড়ি মাছ দিয়ে অন্য মাছ ধরতাম। চিংড়ি মাছের ছিল বড়শি, আদার গাইতে ফালাইলে মাছ ধরতো, ফলুই মাছ, কই মাছ, বিশেষ করে ফলি মাছ ধরতো বেশি আমাদের এখানে। আগে চিংড়িটা অ্যাভেলেবেল পাওয়া যেত, চিংড়ি ধরে ওটা দেয়া বড় মাছ ধরতাম। ফলি মাছ ধরে খুব মজা, মাছ ছোট হইলেও আপনি বুঝবেন না, এত জোর মাছের উঠাইতে খুব কষ্ট হইতো। মনে হতো কত বড় মাছ ধরছে, ফলি মাছের জোর বেশি ছিল। পাতলা মাছ তো চড়া বেশি, উঠাইতে কষ্ট হয়, জলের মধ্যে মাছটা শক্তি বেশি। লাউ লাউ স্বাদ হয়েছে। লেবুতে রস কম, আবার লেবু, লেবুর দাম বেড়ে গেছে, লেবুর সিজন নাও না।
আজকের খাওয়াটা খুবই ফাটাফাটি হইলো। আজকে সবগুলো এরকমই স্বাদ লাগলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।